কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। দেবার্চনা কিচেনে আজকে রেসিপিটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। এটা হলো তোমার ওই যে ক্যাডবেরি ভেটকি বলে, মানে ভেটকির ছোট যেটা, সেই ভেটকি মাছ দিয়ে পেঁয়াজ কলির গোড়া মোটাটা ওইটা আর ফুলকপি আলু দিয়ে সুন্দর করে ঝোল। দেখতে থাকো। এই শীতকালেই তো খাওয়ার মজা, তাই না? রান্নাটা কিভাবে করব তার জন্য চলো রান্নাঘরে যাই। দেখো, আলু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি আর ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। এদিকে ওই ক্যাডবেরি মানে ভেটকিগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তেল গরম হয়েও গেছে। এবারে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এই ছোট ভেটকি ভোলাটা এভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। শীতকালে সবজি দিয়ে বিভিন্ন রকম মাছ বিভিন্নভাবে করা যায়। রান্নাটা শুধু একটু মানে তাক বাক করে ঠিকঠাক করে করতে হবে, তাহলেই টেস্ট হবে সব রান্নাই। একটু ধৈর্য ধরে মাছটা ভেজে নিতে হবে। মাছগুলোকে সব উল্টে পাল্টে দিচ্ছি। ভাজাও আমার প্রায় হয়ে এসছে। এই পিঠটা তো হয়ে গেছে, তলার পিঠটা হয়ে গেলেই আমি মাছগুলো উঠিয়ে দেব। এই মাছটাকে কত রকমভাবে রান্না করা যায়। সোনা বলছে আজকে ফুলকপি দিয়ে খাবে, তাই রান্না করে দিচ্ছি। ও বাচ্চা মানুষ, যা বলবে তাই করে দিই। যেটা খেতে ভালোবাসে সেটাই খাবে, আর কি আছে। ব্যাস, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। এইবার আমি দেখো কি করছি। সামান্য একটু নামমাত্র একটু তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর দিলাম কটা এলাচ একটু ফাটিয়ে। গরম মশলার গুঁড়োটা আমি ঠিক করে উঠতে পারিনি, ফুরিয়ে গেছে, ওই জন্য বাধ্যতামূলক আজকে একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নইলে গরম মশলার গুঁড়োটাই আমি এরপরে দিই তেলের পরে। যাক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা আলু দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। নিয়ে বাদবাকি যে তরকারিগুলো আছে, তরকারিগুলো বলতে ফুলকপিটা দেবো এখন, পেঁয়াজ কলিটা পরে দেবো। কখন দেবো দেখবে, কারণ পেঁয়াজ কলি এত আগে দিলে ওটা গলে যাবে। এবার হলুদ লবণ দিয়ে দিলাম, যেটুকু আপাতত লাগবে সেইটুকু, পরে আবার দেব। এখন এটা কষানোর মতো যতটুকু লাগে একটু কষিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো আমি একেবারে ছোট করিনি, বড় বড়ই করে কেটে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, তাহলে আলু কপিগুলো ভালো করে ভাজা হবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে এসছে লাল লাল করে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর এখন মশলাটাও আমি দেব। আদা বাটা দিলাম,
ধনে জিরে একসঙ্গে বাটা। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন বাটা কিচ্ছু দেওয়া হবে না। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই, মানে নিরামিষ ফুলকপি যেমন করে ঠিক তেমন করে রান্না করা হবে, পেঁয়াজ রসুন ছাড়া। তাতে টেস্টটা বেশি সুন্দর হবে। আমি আরেকটু ঢেকে দিলাম, যেহেতু মশলাটা দিয়েছি, কষা হবে মশলা দিয়ে। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হবার জন্য দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমার একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, আর বাকি জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে দিলাম। যদি লবণ লাগে পরে একটু মুখে দিয়ে দেখব, না হলে আর দেওয়ার দরকার নেই, কারণ মাছে লবণ দিয়েছি, তরকারিতেও দিয়েছি, আর লাগবে কিনা বোঝা যাচ্ছে না, যদি লাগে দেখা যাবে। আমি যখন ঢাকা দিয়েছি তুমি দেখতে পাচ্ছ তোমরা, আমি ঢাকনার মুখটা আটা দিয়ে আটকে দিয়েছি, না হলে ওখান থেকে যদি বাষ্পটা বেরিয়ে যায় তাহলে তরকারিগুলো আমার তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এইবার দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলির ওই মোটা গোড়ার দিকটা আর কি দিয়ে দিলাম। এই টেস্টটা খুব সুন্দর হয়। এর মধ্যে এইভাবে পুঁটি মাছ দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে, একই রকমভাবে পুঁটি মাছ, আবার শুধু পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলেও ভালো হবে। একে একে দেখাবো, আশা করি সবই তোমরা দেখতে থাকো, কারণ আমি তো ওপার বাংলার মানুষ। হ্যাঁ, মানে বাংলাদেশের মানুষ তো মাছে ভাতে বাঙালি, এবং তারা বিভিন্ন প্রকারে মাছের রান্না, মাছও চেনে, রান্নাও করতে জানে। আর আমি 200-300 লোকের রান্না করা আমার কাছে কোনো ঘটনাই না, অনেকবারই রান্না করেছি। আমার ঠাকুরদার শ্রাদ্ধের সময় প্রায় 400-450 লোকের রান্না আমি একা করেছিলাম, কারণ সেদিন রান্নার ঠাকুর আসতে পারেনি, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল, আমি রান্না করে দিয়েছিলাম। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিলাম, অনেক রকম রান্না করেছিলাম। বাংলাদেশে আবার লাউয়ের চাটনি করে দিতে হবে, নাও লাউয়ের চাটনি নয় পেঁপের চাটনি, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে তখন এইসব করতে হতো, দিলাম করে, খেয়ে খুব ভালো বলেছিল সবাই। দেখো হয়ে গেছে, এখন আমি মুখে দিয়ে দেখলাম লবণ ঠিক আছে। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম, নিয়ে কথায় কথায় মাছগুলো দিয়ে ফেলেছি। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ মাছ তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলে। ধনে পাতাও দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, হয়ে গেছে আমার। এবার নামিয়ে দিলাম। কেমন লাগছে রান্নাটা? তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো ভুলো না আমাকে। তাহলে আমি এখন সবাইকে খেতে দেব। আজকের মতো যাবার পালা এসে গেছে। তোমরা সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো। তাহলে এখানে প্রতিদিনের মতো আজকেও টাটা।